আচ্ছা, আমরা এখন দেখব কুইজ ফর্ম, অর্থাৎ আমরা যে কোনো এক্সামের ফর্ম তৈরি করতে পারবো। অর্থাৎ আমরা অনলাইনে যে কোনো কোশ্চেন করতে পারবো, সেই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গিয়ে তারা ফিল আপ করবে। যদি কোশ্চেনের অ্যান্সার যদি ভুল হয় তাহলে সে ফেল করবে, আর যদি কোশ্চেনের অ্যান্সার সবকটা ঠিকঠাক মতো উত্তর দেয় তাহলে সে পাস করবে। এবং পাস ফেলের যে অ্যাভারেজ মার্কটা, যে এইটাই পাস মার্ক, এই পাস মার্কটা আমরা যেটা সিলেক্ট করে দেব, ওরা সেই অনুযায়ী সেই যদি সেই মার্কস পর্যন্ত পায় তাহলে সে পাস করবে, আর অন্যথায় সে ফেল করবে। তো এই জিনিসটা আমরা এখন করব, সেটা হচ্ছে আমরা একটা ফর্মের মাধ্যমে গ্র্যাভিটি ফর্মটা হচ্ছে প্রথমত আমাকে ডাউনলোড করে নিতে হবে। তো গ্র্যাভিটি ফর্ম ইনস্টল করার পরে তুমি আমার ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে, ডেসক্রিপশন দেওয়া থাকবে লিংক ওয়েবসাইটটা। এখন তুমি এখান থেকে চলে যাবো হচ্ছে গিয়ে নিউ ফর্ম। এখানে একটা ফর্মের নাম দিলাম যে কুইজ, সরি, এটা আমরা এখন ইন্টার ক্লিক করে নতুন একটা তৈরি করে নিলাম। এখন কুইজ ফর্মের জন্য আমি চাচ্ছি যে স্টুডেন্টের একটা নাম, স্টুডেন্টের রোলটা নিতে। তাহলে আমরা এখানে সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে তার নামটা নিচ্ছি, নেম, এবং তার রোলটা নিব। রোলটা ধরো আমি নাম্বার থেকে নিলাম, এখানে রোল। এবং যদি ক্লাস অ্যাড করতে চাই করতে পারি, প্রবলেম নাই। তো তিনটা ফিল্ড অ্যাড করার দরকার নেই। এবার চাচ্ছি আমি এবার কুইজ ফিল্ড অ্যাড করব। তো কুইজ ফিল্ড অ্যাড করার জন্য অ্যাডভান্স চলে যাব। তো এখানে কুইজ নামে এই ফিল্ডটা পাবা। এই ফিল্ডে তখনই পাবা যখন হচ্ছে প্লাগইন থেকে একটা কুইজ নামে একটা অ্যাড অন বা প্লাগইন তুমি যখন এটা ইনস্টল করে নিবা। ঠিক আছে, তো এইটা আমি ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি এখানে। তো এইটা হচ্ছে কি, যে দেখো আমি এই কাজটা কিন্তু একটা পেজের ভিতরে করছি। এটা কিন্তু চাইলে আমরা মাল্টি স্টেপ ফর্মের মধ্যে মাল্টি স্টেপ পেজের ভিতরে করতে পারি। হ্যাঁ, তো এটা যদি করতে হয় তাহলে আমরা এটা ডিলিট করে দিচ্ছি, একটু ডিলিট করে দিই। আর বাই দ্য ওয়ে, এই কুইজটা এটা তুমি পাবা হচ্ছে আমার ওয়েবসাইটে গেলে পেয়ে যাবা। এটা হচ্ছে এখান থেকে তুমি লিখবা, তারপর এখান থেকে তুমি এটা নিয়ে নিবা। তারপর হচ্ছে আমি সব কিছু ফেলে দিচ্ছি, জাস্ট আমি এখান থেকে কি করবো, একটা পেজ নিব। পেজটা হচ্ছে উপরে যাব, এই যে পেজটাকে নিলাম। পেজের ভিতরে প্রথমে স্টেপে আমি চাচ্ছি এটা স্টেপের আকারে থাকবে। প্রথমে থাকবে তার পার্সোনাল ইনফরমেশন এবং পরেরটা থাকবে কুইজ। তাহলে প্রথমটা আমরা রাখবো তার নাম, দ্বিতীয়টা ফিল্ড হিসাবে রাখবো তার রোল নাম্বার। ওকে, যেমনটা আগেই দিয়েছিলাম। এর প্রথমটা দিলাম হচ্ছে এন্টার ইওর নেম, ঠিক আছে। নাম্বার থাকবে হচ্ছে রোল। ফিল্ড অ্যাড করে দেওয়া শেষ। এবার হচ্ছে আমরা অ্যাড করব কুইজ। কুইজের জন্য আমরা অ্যাডভান্স ফিল্ড থেকে কুইজটাকে ড্র্যাগ করে নিয়ে নিলাম। তো কুইজটা আমরা এখানে কুইজের যে লেখা প্রশ্নগুলো আমরা কি করতে পারি, দেখো প্রশ্নগুলো আমি এবার একটা করে লিখি, যে বাংলাদেশের জাতীয় ফলের নাম কি। তো কুইজের ফিল্ডে আমরা এটা অ্যাড করে দিলাম যে জাতীয় ফলের নাম কি, দেখতে পাচ্ছি চলে আসছে। তো এখানে আমরা চারটা অপশন দিতে পারি, যে আম। তো এইটা কিভাবে করতেছি দেখো, যে ফার্স্ট চয়েস। তো ফার্স্ট চয়েসে এখানে আমাদের কি করছি, আম দিয়ে দিলাম। তারপর জাম সেকেন্ড চয়েস, তারপর কাঁঠাল, তারপর লিচু। আমরা এইভাবে সব কয়টা চারটা, তাহলে আমাদের আরো একটা এখানে অ্যাড করতে হবে। তাহলে এখানে তিনটা আছে দেখতে পাচ্ছ, আর একটা অ্যাড করে দিলাম, লিচু। এখন এখান থেকে কোনটা সঠিক সেটা আমরা একটু সিলেক্ট করে দেব। যখন সঠিকটাতে ক্লিক করবে তখনই শুধুমাত্র টিক মার্ক দেখাবে, আর যদি দেখে আম কাঁঠাল বাদে জামে ক্লিক করছে তখন তাকে ভুল দেখাবে। তো এটা করার আগে আমি একটু পরের স্টেপটা, পরে আরেকটা প্রশ্ন অ্যাড করে দিই এখানে। তো পরে একটা প্রশ্ন অ্যাড করতে হলে আমরা এখানে দুইটা ওয়েতে করতে পারি। একটা পেজের ভিতরে এই প্রশ্নগুলো নিতে পারি, আবার একটা পেজ ব্রেক দিয়ে আমরা আরও একটা উপায় করতে পারি, যে একটা পেজ ব্রেক দিয়ে যখন এই কোশ্চেনটা সে ফিল আপ করবে তখন আরেকটা কোশ্চেন আরেকটা পেজে গিয়ে পাবে। ঠিক আছে, যেমনটা এই পেজটা যখন ফিল করার পর এই পেজে আসবে, এবং এই পেজটা যখন কমপ্লিট করে নেক্সটে ক্লিক করবে তারপর পাবে হচ্ছে আরেকটা প্রশ্ন। তো তার জন্য আমরা অ্যাড ফিল্ড থেকে আমরা একটা পেজ নিব, সেটা হচ্ছে এই যে পেজ, আর একটা পেজ ব্রেক চলে আসলো। এবার এখানে আমরা আরেকটা প্রশ্ন নিতে পারবো। তো প্রশ্ন নেওয়ার জন্য আমরা অ্যাডভান্স ফিল্ড থেকে, দেখো এখানে অ্যাডভান্স ফিল্ড থেকে আমরা কুইজটাকে আবার ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি। তারপর এখানে নেক্সট কোশ্চেনটা করতে পারি। নেক্সট কোশ্চেনটার ভিতরে আমি এখানে কোশ্চেনের নাম পেস্ট করে দিচ্ছি, কোশ্চেনটা দিলাম, এবং পতাকার কালার হচ্ছে আমরা এখান থেকে ফার্স্ট চয়েস 2, এটা হচ্ছে 3, এবং এটা দিচ্ছি আমি 4। আমি এখানে 3টা রাখবো। ওকে, তাহলে আমরা 3টা রাখলাম। তারপর আরেকটা যদি করতে চাই সেক্ষেত্রে আমি চলে যাব এখান থেকে স্ট্যান্ডার্ড থেকে আরেকটা পেজ অ্যাড করে নিলাম। এই পেজের ভিতর আমি সেম ভাবে
কুইজটাকে অ্যাড করে নিলাম। কুইজের যে কোশ্চেনটা, জাতীয় পশুর নাম কোনটি, জাস্ট আমি এটা এখান থেকে পেস্ট, এবং এখানে পশু থাকছে প্রথমে ছাগল, তারপর থাকবে হচ্ছে গরু, তারপর রাখছি এখানে বাঘ এবং সিংহ। আমরা সিংহটাকে কপি করছি এবং নতুন একটা অ্যাড করছি সিংহ। ওকে, আরেকটা অ্যাড করে দিব, সেটা হচ্ছে পেজ ব্রেক থেকে নতুন একটা অ্যাড করে নিচ্ছি। জাস্ট আমরা কুইকলি সেটা আমরা কাজটা করে নিচ্ছি। এইটা আমি আর বোঝানোর ট্রাই করছি না। বাংলাদেশের জাতীয় পাখি, জাস্ট এখানে অ্যাড এবং দোয়েল। এমন হতে পারে আমাদের যখন স্টুডেন্টের যদি কোনো কাজ প্রজেক্ট পাই, এলএমএস ওয়েবসাইট থেকে এগুলো আসবে, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যে ওয়েবসাইটগুলো আছে তারা এই বিষয়গুলো যেতে পারে। তো আমরা কাজগুলো শিখে রাখছি। আচ্ছা, আমরা চারটা এখানে কি করছি, কোশ্চেন করছি। যখন কি হবে, এই কোশ্চেনটা এই ফর্মটা ফিল আপ করবে, তখন এই ফর্মটা আসবে, এই কোশ্চেনটার পরে এই কোশ্চেনটা আসবে। তো এখানে স্টার্টিং পেজের উপর ক্লিক করে দেখতে পাচ্ছ এখানে 4টা পেজ আছে। তো এখানে কুইজ, আমরা প্রথমে দেখলাম যে পার্সোনাল ইনফরমেশন কুইজ এখানে 1 দিলাম, কুইজ 1 এবং কুইজ 2, 3, 4 লিখে দিতে পারি। এটা 2, এটা 3, এটা 4। ওকে, ডান। এবার সঠিক কোনটা ভুল কোনটা এটা দিব। আমরা প্রথমটাতে আসলাম, আসার পর দেখো নিচে নামার পর আমাদের যদি সঠিকটা হয়, যদি কাঁঠাল, তাহলে টিক দিয়ে দেবো এখানে আমরা একটা, এটা সঠিক। এটা কিন্তু ভিজিটর জানবে না, এটা আমি জানবো, এটা টিক দিয়ে দিলাম। পরেরটাও সেম, পতাকার রং কয়টি, 2টি, দিয়ে দিচ্ছি 2টি। তারপর এখানে পশু কোনটি, জাতীয় পশু এখানে আমাদের এখানে রয়্যাল বেঙ্গল টাইগার। তারপর জাতীয় পাখি দোয়েল। আমরা 4টা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। ওকে, এবার একটু আপডেট করে দেখি, এবং এরপরে আর একটু সেটিংসে কাজ আছে যে পাস ফেল কততে হবে। তো এটা যদি দেখে আসি যে কেমনটা হচ্ছে, প্রিভিউ করি, এতগুলো কুইজের অপশন দেখতে পাচ্ছি। তো এখানে কুইজের বাংলা লিখতে পারি, যেটা যেমন খুশি সেমন লিখতে পারে, আমরা তো অপশন জানি কোথা থেকে নামগুলো লিখতে হয়। তো এখানে নাম দিলাম এবং রোল দিলাম হচ্ছে ধরো 114 এবং নেক্সটে ক্লিক করছি। এখানে দেখছি জাতীয় ফলের নাম কি, জাতীয় ফলের নাম যদি আমি এখানে জাম দিই, দিয়ে নেক্সটে ক্লিক করি, আমাদের কিন্তু এখানে কোনো সঠিক কোনটা ভুল এখানে দেখাচ্ছে না। এটা আমরা সেটিংস থেকে দেখাতে পারি যে তোমার অ্যান্সারটা ভুল। জাতীয় পতাকা কয়টা, এখানে 2টি দিলাম, নেক্সট। এটা নর্মাল হচ্ছে যে গরু দিলাম। পাস ফেল ব্যাপারটা এখানে কিন্তু একদমই আসবে না। দোয়েল দিলাম, সাবমিট। ওকে, থ্যাংকস ফর কন্ট্যাক্টিং আস। এটা তো হইলো না, তাই না? এটা আমাদের আরও সুন্দর করতে হবে। তো এটা করার জন্য আমরা ব্যাকে আসি, এখান থেকে চলে যাবো সেটিংস থেকে চলে যাবো কুইজে। কুইজ থেকে দেখো এখানে 2টা অপশন আছে, শাফল, কুইজ, ফিল্ড, আর একটা আছে ইনস্ট্যান্ট ফিডব্যাক। ইনস্ট্যান্ট ফিডব্যাকটা হচ্ছে আমরা যখন এখান থেকে যে কোনো অ্যান্সার দিব, অ্যান্সারটা সঠিক কিনা ভুল সেটা এখানে বলবে যে তোমার অ্যান্সারটা ভুল, এখানে অপশন চলে আসবে। এটা হচ্ছে এখানে ইনস্ট্যান্ট ফিডব্যাক। শাফল, কুইজ, ফিল্ডটা হচ্ছে যখন আমরা এই কোশ্চেনগুলো, ধরো আমি এই কোশ্চেনের অ্যান্সার, এই পেজে আমি একটা পরীক্ষা দিছি, আমার লিঙ্কে দেখা যাচ্ছে যে এই কোশ্চেনটা আসতেছে, কিন্তু তুমি যখন আর একটা ফ্রেন্ডের কম্পিউটারে এই লিঙ্কটা ওপেন করবো, তোমার হয়তো অন্য প্রশ্নটা এখানে আসবে। ঠিক আছে, একটু উল্টোপাল্টা ভাবে আসবে আর কি ব্যাপারটা। তো এই 2টা আমি ক্লিক করে দিব, গেল। তারপর চলে যাবো হচ্ছে পাস ফেলে। তো পাস ফেলের উপর ক্লিক করার পর আমি দিয়ে দিচ্ছি এখানে 50%, অর্থাৎ 4টা প্রশ্ন এখানে আমাদের 2টা অবশ্যই তা হতে হবে, 2টা না হলে ফেল হবে। তাহলে এটা দিলাম এবং এই কোডটা আমরা কপি করলাম, কপি করে আমরা চলে যাবো কনফার্মেশনে। আচ্ছা, এটা সেভ করা হয়নি, এবার চলে যাবো কনফার্মেশনে। কনফার্মেশন থেকে এডিটে চলে যাব, এই লেখাটা আমরা মুছে দিব। আমরা এই কোডটা এখানে পেস্ট করে দিব। আশা করি এই কোডটা এখানে লাগবে না, তাহলে দেখি আমরা একটু চেক করে দেখে আসি। আমরা এবার ফুলফিলভাবে প্রিভিউ করছি। নেম রোল হচ্ছে 115 দিলাম, নেক্সট। দেখো কাঁঠাল, ঠিক আছে, নেক্সট। 2টা হতে হবে, তাহলে আমি পাস করব। দোয়েল আমি এটাও কারেক্ট দিলাম এবং এই 2টা ভুল দিচ্ছি। এটা দিলাম 4, ভুল দেখতে পাচ্ছ। এটা দিলাম সিংহ, ভুল, সাবমিট। আমি কিন্তু এই কোডটা আমার ফেলে দিতে হবে, লাগবে না, আমি পাস করেছি। আমার 2টা হয়েছে, 50% পেয়ে গিয়েছি আমি, পার্সেন্টেজ হিসেবে 50 পেয়েছি, আমার 2টাতে 50% হয়ে গিয়েছে, লেখা আসে ইউ পাস। তাহলে আমরা কনফার্মেশন থেকে এই লেখাটাই মুছে দেবো, কনফার্মেশন যা লেখা থাকবে লেখাটা মুছিয়ে দেবো টোটালি। আর তুমি যদি চাও এখানে কিছু লেখার অ্যাড করতে, সেটা একটু অ্যাড করতে পারো, যে ধরো অ্যাড করে দিলাম যে থ্যাংক ইউ,
জাস্ট এখানে সেভে ক্লিক করলাম। এবার এখান থেকে আমরা যদি প্রিভিউ করি, সাবমিট, ওকে, থ্যাংক ইউ লেখা দেখতে পাচ্ছ এবং এখানে কুইজের ব্যাপার স্যাপার। তুমি চাইলে এখানে যা খুশি এখানে অ্যাড করতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস, যে যখন আমরা এই ফর্মগুলো ফিল আপ করছি বা এখানে যখন আমাদের রেজাল্টটা দেখাচ্ছে যে আমি পাস করেছি এখানে, তো পাসটা তো হইলো, তো এখানে যে স্টুডেন্টগুলো পরীক্ষা দিয়েছে, এইখানে যে পরীক্ষার যে অ্যান্সারগুলো আমরা এই যে ফর্মগুলো কোথায় গিয়েছে, এখানে ফর্মগুলো চলে গিয়েছে হচ্ছে, তুমি যাবা হচ্ছে সরাসরি এন্ট্রিসে যাওয়ার পর এখানে তুমি যে ফর্মটা তৈরি করেছো, কোন ফর্মের নামটা কি, নামে হচ্ছে কুইজ নাম তৈরি করা ছিল, এবং কুইজে যাওয়ার পর দেখতে পারবা যে কারা কারা এখানে প্রত্যেকের নাম থাকবে, যে প্রত্যেকের নাম এত এবং প্রত্যেকের রোল তুমি দেখতে পাচ্ছ এখানে, এবং তাদের প্রত্যেকটা অ্যান্সার এখান থেকে দেখতে পাচ্ছ যে এ পাস করেছে এবং এ ফেল করেছে। ঠিক আছে, যদি সব এখানে পাস করা দেখানো রয়েছে, তো এইভাবে তুমি হচ্ছে গিয়ে অর্গানাইজেশনটা করতে পারবা। ওকে, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা, এবং এইভাবে যদি কন্টিনিউ শিখতে থাকো এবং শেখার পাশাপাশি প্র্যাকটিসটাকে একটু বেশি বেশি করে জোর দিতে হবে। শুধু ভিডিও দেখে গেলে চলবে না। ভিডিওটা আমি হয়তো আপলোড করে দিয়ে রেখে দিয়েছি, এখন তুমি কি করছো, প্রতিদিন একটা একটা করে একদিনে 2-3টা করে শেষ করে ফেলতেছো। এতে করে কিন্তু তোমার একভাবে কিন্তু তুমি শিখতে পারবে না, একবারে কিন্তু শেখার ব্যাপার জিনিস এগুলো শেখার হয় না, আসলে টাইম নিয়ে শিখতে হয়। তাহলে কি করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। আমি নিজে অনেক সময় ব্যাপারটা ভুলে যাই, অনেক সময় তোমাদের এটা হবে, তো ঘাবড়ানোর কিছুই নেই, শুধুমাত্র একটা একটা করে খালি শিখতে হবে, একটু ওইটাকে একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের পর রাখলে তাহলে এই ব্যাপারটা হয়ে যাবে। আর এই ব্যাপারটা যে সারাক্ষণ প্র্যাকটিস রাখতে হবে তা কিন্তু নয়, ব্যাপারটা শিখে রাখো যে আসলে গ্র্যাভিটি ফর্ম দিয়ে এই কাজগুলো করা যায়। ইন ফিউচার যখন ক্লায়েন্টের প্রজেক্ট করবা, তখন হচ্ছে এই জিনিসটা তোমার অটোমেটিকলি মাথায় ক্যাচ করবে যে আমি তো এটা পারি, এটা আমি ক্লায়েন্টের সার্ভিস দিতে পারবো। ওকে, তাহলে আজকে ভিডিও পর্যন্ত।